কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, রাধে গোবিন্দ। তোমরা কেমন আছো সবাই? তোমাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো এতদিন তো ঠাকুরকে নিয়েই সব সময় ভিডিও দিয়েছি। তো আজকে মনে হলো একাদশীর দিন, একটা ভালো দিন থেকে আমরা একটু ভালো রেসিপি একটু তোমাদেরকে শেয়ার করি। তো আজকে দেখো, যেহেতু একাদশী, গোবিন্দকে তো দেওয়া হয়েছেই। এই তোমাদের সামনে দেখো ছাতুর কচুরি, আর এই যে ফুলকপি আলুর তরকারি। এটা একটু অন্যরকমভাবে করেছি, বুঝলে বন্ধুরা। এটা একটু সাদা সাদা দেখতে পাচ্ছ। তো এটা আমি রেসিপিটা বলছি কিভাবে আমি করেছি, তোমরাও বাড়িতে করে দেখতে পারো। আশা করি খুব ভালো লাগবে। আর এই হলো মালপোয়া। তো আজকে আমাদের এই রেসিপি। আর এই যে দেখো, আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। দেখ বাবা, খেয়ে দেখ কেমন। আচ্ছা, তার মধ্যেই ও খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার করি তরকারিটা। তরকারিটা আগে কি করবে তোমরা, তোমরা আগে আলুটা নুন মানে দেবে না, যেহেতু সাদা সাদা তরকারি, সেহেতু তোমরা হলুদ দেবে না। একটু নুন দিয়ে আলুটা ভেজে নেবে, ফুলকপিটাও নুন দিয়ে ভেজে নেবে। তারপরে সাদা তেলে জিরে ফোড়ন, তারপরে তোমার গোটা গরম মশলা, তারপরে তোমার একটু জয়িত্রী ফোড়ন। আর সবচেয়ে ভালো হয় তোমরা যদি একটু তেলের মধ্যে সামান্য একটু ঘি মিশিয়ে নাও, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে। তো এবার এদিকে মশলাটার কথা আসছি। মশলাটা তোমরা মিক্সচারে একবারে করে নেবে। ওর মধ্যে তোমরা দেবে একটু সাদা তিল, একটু পোস্ত, একটু তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেবে কটা কাজু বাদাম, ঠিক আছে। এবার লঙ্কা দিলে, একটু আদা দিলে। এইটা আর একটু সবজি মশলা আমি ঘরে তৈরি করে নিয়েছিলাম, আর একটু টক দই দিয়ে একবারে তোমরা ওটা মিক্স করে নেবে। এবার সাদা তেলে ওই জিরে ফোড়ন দিলে, আর গোটা গরম মশলা তো বললাম, একটু জয়িত্রী ফোড়ন আর একটু ঘি মিশিয়ে নিলে। এবার ওর মধ্যে ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে তোমরা প্রথমে আলুটা দেবে। যেহেতু একটু তেল বেরিয়ে গেল, তখন একটু জল দিয়ে আলুটা দিলে। এবার আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে, ভালো করে আলুটা কষালে মশলার সাথে, তারপরে তোমরা দিয়ে দেবে ফুলকপিটা। ফুলকপিটা দিয়ে তোমরা ভালো করে কষিয়ে একটু গরম জল অ্যাড করবে, করে কম আঁচে একটু ঢাকা দিয়ে দেবে। আচ্ছা, একটা মিস করে ফেলেছি, আমি একটু গোটা কিশমিশ দিয়েছি, ঠিক আছে, যেহেতু একটু ভোগ ভোগ লাগে খেতে। তো তোমরা একটু মশলা যখন কষাবে তখনই কটা গোটা কিশমিশ দিয়ে দেবে। আর যেহেতু আমি গরম মশলাটা ফোড়নে দিয়েছি, আর যেই যখন মিক্সচারে করেছি তখনও আমি একটু গরম মশলা অ্যাড করেছিলাম, ওটা একসাথে মিক্স করে নিয়েছিলাম। তো তোমাদের আর দরকার নেই তার মধ্যে মানে আর কিছু মশলাই করা। এবার কম আছে একটু ঢেকে রাখবে, যেই গা মাখা হয়ে যাবে নামিয়ে নেবে। খেয়ে দেখো তোমরা। আর এটা তোমার দেখো, ছাতুর কচুরি করেছি। কিছুই না গো, খুব সহজ। তোমরা খুব সহজেই করতে পারো। এই ছাতুটা আর কি, নর্মাল যে ছাতুর গুঁড়োটা নিলে, তার মধ্যে তোমরা একটু নুন, চিনি, একটু তোমার আদা, একটু আদা কুচি, ধনে পাতা কুচি, একটু লঙ্কা কুচি, একটু হিং সামান্য দিয়ে ভালো করে একটু মেখে একটু পুর মতো করে নিলে, একটু জল দিয়ে 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 একটু বেশি, কিন্তু যেন নরম না হয়। আর যেরকম আমরা লুচি করি, যেরকম আমরা ময়ম দিয়ে করি, সেরকমভাবে করে ওর মধ্যে পুরটা দিয়ে বেশ গরম গরম ভেজে তোমরা খেতে পারো। আশা করি খুব ভালো লাগবে। আর মালপোয়া তো তোমরা জানোই, মৌরি দিয়ে। কেমন হয়েছে বাবা, দেখতো একটু। হেভি হয়েছে, হেভি। ভালো খুব হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রাধে রাধে বলো। রাধে রাধে। তোমরাও